মহালয়ার পূর্ণতিথিতে মহা আড়ম্বরে মাকে নিয়ে আসা হয় কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপে। এই শোভাযাত্রায় মহিলারা হলুদ শাড়িতে এবং পুরুষদের সবুজ পাঞ্জাবিতে দেখা যায়। এছাড়াও ব্যান্ড পার্টি, মহিলা ঢাকি, সাঁওতালি নাচ প্রদর্শনী হিসেবে দেখা যায়। এবারে মধুমহল থিমে সেজে উঠেছে কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপ। এবারে পুজো 105তম বর্ষে পদার্পণ করেছে। 56 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন সমাদ্দার বলেন, আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। আজ শুভ মহালয়া, দেবী পক্ষের শুভ সূচনা। আজকে আমাদের প্রতিমাকে মহা ধুমধাম আড়ম্বর সমারোহে বরণ করতে করতে মাকে পুজো মণ্ডপে প্রবেশ করাবো। দেখুন, আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। বাংলা তথা বাঙালির সর্ববৃহৎ উৎসব এই শারদ উৎসব। এই শারদ উৎসবে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর মধ্যে নিযুক্ত থাকেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আজকে শুভ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা। এই দেবীপক্ষের শুভ সূচনায় আমরা কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতি নয় নয় করে সকল মানুষের আশীর্বাদ সহযোগিতায় 105তম বছরে পদার্পণ করে আজকে আমাদের প্রতিমা মাতৃমণ্ডপে প্রবেশ করবে। মহা ধুমধাম আনন্দ সমারোহে আমরা এই মাকে আমাদের মণ্ডপে প্রবেশ করাবো বরণ করতে করতে। তারই একটা শুভ সূচনা আজকে আমরা এখানে জমায়েত হয়েছি। মা আসছেন আনন্দ সহকারে। সকলের কাছে প্রার্থনা করব, আসুন আমরা সবাই মিলে ভালো থাকি। আমাদের থিম বা আমাদের মধুমহল। আসুন মধুমহলে ভোমরার গুনগুন শুনতে। মৌমাছি ভোমরা গুনগুন করবে আমাদের মধুমহলে। সেটা প্রত্যেককে অনুরোধ করব যে আসুন সবাই মিলে ভালো থাকতে থাকতে, আনন্দ করতে করতে, সমস্ত দুঃখ দুর্দশা বেদনা ভুলে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করব, মা সকলের মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি যেটা চাইছেন যে ধর্ম আছে যার যার, উৎসবটা সবার। আমাদের এই শোভাযাত্রায় সর্বধর্মের মানুষ আমাদের যুক্ত হচ্ছেন, দেখছেন আপনারা, সবাই এসেছেন, সবাই যাবেন। এবং এই লক্ষ্য রেখেই বাংলার উন্নয়ন, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টিকে এগিয়ে নিয়ে বিশ্ব বাংলার পথে এগিয়ে যাই। এবং যে সকল অশুভ শক্তিগুলো আমাদের মধ্যে যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই অশুভ শক্তি যেন বিনাশ হয়। শুভ শক্তির বলে আমরা যেন আমাদের বাংলাকে সবার উপরে নিয়ে যেতে পারি, এই লক্ষ্য রাখেই আহ্বান। প্রথমে তো সবাইকে আমি শুভেচ্ছা জানাবো, আগাম শুভেচ্ছা জানাই দুর্গাপুজোর। আর আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা যুব সমাজ আজকে এই যে আমরা একটা র্যালি বার করে নিয়ে যে আমরা যাব মাকে নিয়ে, প্রতিমা নিয়ে আমরা আমাদের মণ্ডপে নিয়ে যাব, এই আমরা রামলীলা পার্কের মাঠের সামনে থেকে। তো প্রত্যেকটা যুব সমাজ আছে খুবই খুবই উৎফুল্লিত। তারা সবাই উল্লাস নিয়ে এসেছে, সবাই মিলে জুড়ে দেখবেন এক কালারে, সব মহিলা থেকে নিয়ে যত আমাদের পুরুষরা যে সবাই মিলে এক রঙে এক কালারে দেখবেন সবাই মিলেছে। সব মিলেমিশে আমরা মাকে খুব সুন্দর করে যেন নিয়ে যেতে পারি, সেটা আজকে আমরা সব একত্রিত হয়েছি আমরা এই জায়গাটায়। আমি সবাইকে একটাই জিনিস বলতে চাইব যে
অশুভ জিনিস বা অনেক মানে কুনজর সব চলে যাচ্ছে। এর মধ্যে থেকে মা আসছে আমাদের কাছে। আমি মায়ের কাছে কামনা করব যে যেন খুব সুন্দর করে পুজোটা কাটুক, আর এই অশুভ শক্তি না যেন নাশ হোক, সেটাই আমরা চাইব। সবাইকে এই বার্তা পৌঁছে দিতে চাইব যেন খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে যেন সবাই পুজোটাকে কাটে। প্রথমে তো ইউনেস্কো যেটা উনি মানে আমরা যে স্বীকৃতি পেয়েছি, সেটা তো অবশ্যই তার আগে থেকে আমাদের কার্নিভালটা হয়ে আসছিল। মমতা ব্যানার্জি একটা আলাদা চিন্তাধারা ছিল যে সব জায়গায় যেরকম কার্নিভাল হয়, যাতে বড় বড় উৎসব নিয়ে, যেটা আপনি গোয়াতে চলে যাবেন, ওখানে আপনি দেখবেন ক্রিসমাসে কার্নিভালটা করা হয়। তো ওইভাবে আমাদের এখানে পুজোটা হচ্ছে সবথেকে বড়, দুর্গা পুজোটা সবথেকে বড়। তো সেটাকে নিয়ে উনি চিন্তা করেছিলেন যে একটা কার্নিভাল করলে খুব ভালো হয়। আর সেই কার্নিভালটা আজকে খুবভাবে মানে সফলতা পেয়েছে। আর সেইটা পাওয়ার পরে আজকে দেখুন সেই ইউনেস্কো স্বীকৃতিও সেটা পেয়েছে। আর পুরো বিশ্বকে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছি যে খুব সুন্দর করে আমরা পুজোটা করি। আর সবার কাছে আজকে যে একটা দুর্গা পুজো যে একটা বড় উৎসব আমাদের কাছে এই বাংলার বুকে, এই ভারতের বুকে, সেটা কিন্তু এই বিশ্বটা জেনে নিতে পেরেছে। এই কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির আজকে হয়তো 105তম বর্ষে যাচ্ছে। বিগত দিনে আমাদের বহু এলাকা জুড়ে এই পুজোতে লোকে অঞ্জলি দিতে আসতো। পরবর্তীকালে দেখা গেছে অন্যান্য জায়গায় অনেক পুজো গজিয়ে উঠেছে। কারোর এখন 50তম বর্ষ চলছে, কারোর 40তম বর্ষ চলছে। কিন্তু আগে কিন্তু আমাদের এলাকার মধ্যে একটাই পুজো হতো। যাই হোক, এই পুজোর মধ্যে একটা প্রাণ আছে। বহু লোক তাদের পাড়াতে পুজো হওয়া সত্ত্বেও তারা কিন্তু এখন এই কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব সমিতির পুজোতেই এসে অঞ্জলিটা দেয়। তাই বলছি, এইখানে আমাদের এই পুজোর একটা এলাকার বুকে এর একটা টানই অন্যরকম সাধারণ লোকের কাছে। যাই হোক, এই পুজোটায় সবাই যেন আমাদের কোনো বিভেদ ভুলে সবাই যেন একসঙ্গে পুজোটা করে, সবাই যেন অংশগ্রহণ করে, এইটা আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই যেন ভালো থাকে।